আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি আজকে দেখাবো ফুলকপি ও ইলিশ মাছের ঝোল। আশা করি সাথেই থাকবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। একটা আলু দিয়েছি সাথে, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে। ইলিশ মাছগুলো প্রথমে আমি ভেজে নেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নেব। হালকা ভাজবো মাছগুলো, বেশি কড়া ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমার মাছ ভাজা শেষ। ফুলকপিগুলো একটু ভেজে নেব, সাথে হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এ পর্যায়ে আমার ভাজাটা হয়ে আসছে। এভাবে ভাজতে হবে। আমি এগুলো সব নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে নেব। হয়ে গেছে ভাজা। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়ে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে ভাজা ফুলকপিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর মশলাটাও ভিতরে ঢুকে যাবে। তো হয়ে গেছে আমার ফুলকপি কষানো। পানি দিয়ে দেব ঝোলের জন্য, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা, আপনাদের ইচ্ছে দিতে পারেন, ভালো লাগলে দিবেন। তো এর ভিতরে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে বসিয়ে দেব আস্তে আস্তে। আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এভাবে আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে দেখুন। এখন আমি এটা নামিয়ে নেব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে, এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।